আরে আরে করো কি তুমি এগুলো ফালাই দাও কি লাগে? এটা আমি টিয়া দিয়ে কিনে আনি না। এটা খাইবা? টিয়া দি কিনে আনছো শোকেছে, এগুলো কি কিনে আনছো? মানে তোমার কোনো কমন সেন্স নাই। তোমার একটা জিনিস আমি কবে এনেছি তরকারিগুলা, পরশু দিন এনে দিয়েছি তোমারে, এগুলা কি আমি বুঝবো না? তোমার কোনো কমন সেন্স নাই আসলে। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, তোমার সাথে যেটা আমি বলতে আসছি সেটা একটু বলি। ইদানিং তুমি মনে হয় যে অনেক ভদ্র হয়ে গেছো, ভালো হয়ে গেছো, ব্যাপার কি কত আমারে, কাহিনীটা কি? যেমন? আগে তুমি সারাদিন আমারে খ্যাস খ্যাস করতা, আমারে শাড়ি দাও না, আমারে জুয়েলারি দাও না, আমরা টাকা দাও, শপিং করবো, এটা কিনবো এটা কিনবো। এখন আর মানে কোনো এইসব কোনো চাহিদা নাই, ব্যাপার কি? কারণ এখন আমি বুঝতে শিখছি। এখন আমি ভাবলাম যে আসলে প্রতিযোগিতা দিয়ে কখনো সংসার হয় না। আগে আমি বুঝতাম না, কারো কিছু দেখলে আমি বারবার বলতাম যে ওই ভাবি ওটা কিনছে, আমাকে কিনে দিতে হবে, আমার এটা লাগবে ওটা লাগবো। কিন্তু তখন আমি তোমার থেকে জোর করে নিতাম, তোমার টাকা না থাকলেও আমি তোমার কাছে জোর জোর করে চাইতাম। হ্যাঁ, এটাতে আমার আসলে অনেক মনে কষ্ট শান্তি হতো। থাকতো না, তোমার মনে কষ্ট তোমারে হইতো। দিলে দিতাম সংসারে যে আমি সারাদিন আসলে জর্গা থাকতো, এটা চাইতাম, তোমার সাথে জর্গ হইতো তর্ক হইতো, কিন্তু এটাতে শান্তি নেই। কিন্তু এখন আমি চিন্তা করলাম যে আসলে তোমার যেরকম সামর্থ্য, আমার হাজবেন্ডের যেরকম সামর্থ্য, ওরকমের মধ্যে যদি আমি খাই চলি ফিরি, তাহলে তোমার কাছেও ভালো লাগবে আর আমাদের সংসারে শান্তি থাকবে। আসলে যার যেরকম সামর্থ্য সে ওরকমই বিলাসিতা করবে। এটা নিয়ে মানে প্রতিযোগিতা যে চলবো ওরকমটা আমি এখন থেকে বাদ দিয়ে দিব ভাবছি। তুমি যে বলতেছে ভাবি এটা কিনছে ওটা, তোমার যখন কিনে দেওয়া লাগতো আমার খুব কষ্ট হইতো। আমি কিন্তু তোমার এগুলো ম্যানেজ করে খুব কষ্ট করে দিতাম। এটাই তো, এই জন্য আমি এই কারণে বুঝতে কিন্তু আমি শিখছি। বাসায় আসলে তোমার চাহিদা পূরণ করতাম ঠিকই, কিন্তু তোমার সাথে আমার কমিউনিকেশন, তোমার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না। এটাই, এই জন্য ভাবলাম যে এখন থেকে এগুলা বাদ দিব, কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা যাতে ভালো থাকে। মানে একটা সময় চলে যাবে, জিনিসপত্র হয়ে যাবে, কিন্তু ওই সময়টা যে চলে যেতে খারাপ ভাবে, এটা আসলে ঠিক না। এই কারণে আমি ভাবলাম যে এখন থেকে এগুলা বাদ দিব, সংসারে মনোযোগী দেবো। যেহেতু আমি একটু বড় হচ্ছি, ম্যাচিউর হচ্ছে, মানে এগুলাই করবো, ঠিক আছে? ভালো একটা কথা খেয়াল রাখবে, একটা মানুষের জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটা থাকলে একটা মানুষ বাঁচতে পারে সুন্দর মতো। আর মানসিক শান্তি থাকতে হবে। তুমি যদি রাস্তাও থাকো, তুমি যদি চিন্তা করো যে না আমার জামা কাপড় দরকার, আমার খাবার দরকার, আমার ঘুম দরকার,